আমার মনে হইতেছে আমি এই জায়গায় হুদে পড়ছি, আমার মাথায় এখনো ধরতেছে না আমি এখানে কি কারণে অ্যাক্সিডেন্ট করলাম। সো আপনারা ফুল ভিডিও দেখে নিচে কমেন্টস করে জানান যে আমি কি কারণে এখানে অ্যাক্সিডেন্ট করলাম। লেটস গো। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সাডেন একটা প্ল্যান হয়ে গেছে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু রাজেন্দ্রপুরে। সাডেন প্ল্যান বলতে কালকে রাত্রে আবির ভাইয়ের সাথে কথা হয়েছিল, হুট করে আমরা এখন চলে যাচ্ছি রাজেন্দ্রপুরে। আমাদের এলাকায় আছে এখন গাছা রোডে। গাছা রোডে পানি প্রচন্ড, কিছুদিন যাবত মানে এদিক দিয়ে আসা যাওয়া যায় নাই। আর আমার পিছে আছে নাইম, দেখা যায় কিনা ওই যে পিছে। আমরা এখন আবির ভাইকে কল দিব, দেখি আবির ভাই কোথায়। আমরা এখানে একটু দাঁড়াই সাইডে। সো আবির ভাই আসুক, দেন আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। A few moments later. সো অবশেষে দেখা পেলাম আবির ভাইয়ের। কি অবস্থা ভাই? ইমন ভাই এই যে অনেকক্ষণ ওয়েট করছি ভাই, 10 মিনিট। ও দাওয়াত খাই আইলা? আরে নাই মোটর। সো বিসমিল্লাহ, লেটস গো। আমরা এখন রওনা দিয়ে দিলাম। সো সামনে হচ্ছে আবির ভাই আর ইমন ভাই আছে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজে হচ্ছে দুপুর 2:33। আর আমরা এখন আমাদের এলাকায় আছি, বোট বাজারেই, আলহারা পাম্প এই জায়গায়। আমরা এখন ভিতর দিয়ে চলে যাব। এখন এই যে বোট বাজার দিয়ে আমরা এখন ক্রস করব। পুলিশ টুলিশ ঝামেলা করে ইদানিং, খুব বেশি প্যারা দেয়। সো আমরা এখন বটতলা রোড দিয়ে যাচ্ছি। আর তেল আছে মোটামুটি ভালোই, তেল টেল নিতে হবে না। আর গাইস আপনারা প্লিজ ভিডিও দেখেন, মোটামুটি সবাই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা বাহির থেকে অনেক ভাই ব্রাদার আমার ভিডিও দেখে, বাট কমেন্ট করে না। একটা কমেন্ট করলে নেক্সট ভিডিওর জন্য তখনই রেডি হয়ে যায়। আপনারা দেখেন, ঠিক আছে, আপনারা যা কমেন্ট করতে মন চায়, খারাপ ভালো সব কমেন্ট করবেন, আর নেই। আর শেয়ার টেয়ার পারলে ভাই ব্রাদারের জন্য তো একটা মায়েরা দিয়েন। এই রোডটা আগে যা অবস্থা ছিল ভাঙ্গা টাঙ্গা, এখন তো পুরা সেই হয়ে গেছে রোডটা। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি কিছু নেই, প্যারা নেই। আরে এই জায়গায় স্লিপ কেটে আছে বালির ভিতরে। না 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 ভাই, ঠিক আছে। পুরো একটা ব্যাড বাস গাইস। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ তুললেও তো কি পড়ছে। সমস্যা নেই, আল্লাহ ভরসা। স্লিপ কেটে গেছে মিয়া।
এই হালকা পাতলা, এটা প্যারা নেই। না ভিতরে চলে নেই, ব্যাকআপ হয়ে গেছে। প্যারা নেই ভাই, সামনে লো এদিকে সাইড করো। হাত যারা দেন, সমস্যা হয়েছে তোর? ব্যাগটা রাখ। না আমি হাত পা যারা দে, সমস্যা হয়েছে? না ভাই প্যারা নেই ভাই, আল্লাহ সমস্যা নেই, ঠিক আছে ভাই। ভাই আমি দিতাছি ভাই, প্যারা নেই। তোর কিছু হয়েছে নাই? শাটা খোল। ইস মার কাটটা পুরো ভেঙে গেছে ভাই, প্যারা নাই। স্লিপ কেটে আছে গা, বালি দিয়ে স্লিপ খাইছে। স্টার্ট হইব? ক্লাস ধরতে হইব। দেখো তো রাইট দেখো তো কি অবস্থা। ভাঙ্গালা হয়েছে, হ্যান্ডেল ব্যাগ হয়ে আছে না? আচ্ছা মাথা আমি ঠিক করে দিস, প্যারা নেই। কি বেড়ে ব্যাগ কিচ্ছু নেই, উঠো ভাই উঠো, ওট নাই মোট যা, আল্লাহ ভরসা, প্যারা নেই। আচ্ছা তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক 1 মাস পরে। আমি অ্যাক্সিডেন্ট করি ফেব্রুয়ারির 3 তারিখে, আজকে হচ্ছে মার্চের 3 তারিখ। তো অ্যাক্সিডেন্টটা করি আমাদের পাশের এলাকার এক রোডে, জাজর রোড। যারা গাজীপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই জাজর রোড চিনবেন, এন্ড জাজর রোড চিনলে তারা অবশ্যই কর্নারিং সম্বন্ধে তাদের ভালো একটা আইডিয়া আছে। আমি অলওয়েজ ওই রোড দিয়ে যাওয়া আসা করি। সেদিন কি হয়েছিল জানি না, সেদিন বালি একটু বেশিই ছিল, তার পাশাপাশি আমার বাইকের টায়ারের প্রেশারটা একটু বেশি ছিল, আমার বডি ব্যালেন্সও ততটা ছিল না সত্যি কথা বলতে। তো তার জন্যই মূলত অ্যাক্সিডেন্টটা হয়। আমার আর নামের ফিজিক্যালি কোনো প্রবলেম হয় নাই, বাট বাইকের অনেক ক্ষতি গেছে, প্রায় আমার 7 হাজার টাকা কষ্ট পড়ে গেছে। সেদিন আল্লাহ আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাই দিছে, কারণ হেলমেট না থাকলে আমার এই পাশ পুরোটা চলে যেত। হেলমেটের দাগটা দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে। আমার আর নাইমের অত একটা ক্ষতি হয় নাই, নাইমের জাস্ট পায়ে একটু চলছে আর আমার হাতে একটু চলছে। হেলমেটটা থাকার কারণে অত একটা প্রবলেম হয়নি আমার। অ্যান্ড বাইকের মোটামুটি ভালো ক্ষতি হয়েছিল, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমার এই হেডলাইটটা পুরো চলে যায়, মার্কারটা চলে যায়, তারপরে সামনের হ্যান্ডেল বারটা চেঞ্জ করছি, অ্যান্ড আল্লাহ বাঁচাইছে মিটারটার কিছু হয় নাই। আর হেলমেটের সামনের মাউন্টটা ভেঙে গেছে, বাট গোপ্রোর কিছু হয় নাই। তো তার জন্য মানে ভাই নিজের কাছে খুব ভালো লাগতেছে, আল্লাহ অনেক দিক দিয়ে আমার সেভ করছে। তো আর কিছু বলার নাই, অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। ভিডিওতে সবচেয়ে থেকে একটা মজার বিষয় লাগছে, যখন আমরা অ্যাক্সিডেন্ট করি তখন দেখা যাচ্ছে যে নাইমে পুরা পড়া ছিল। হ্যাঁ মানে পোল্ট্রি খাইছি বেটা, ঠিক আশ্বস্তি। হ্যাঁ মানে নাইমে যে একটা পোল্ট্রি খাইছে, পোল্ট্রি খেয়ে পড়ে আছে। যাই হোক তখন তো গেছিল ওই কাহিনী, বাট বাসায় আসার পরে বহুত একটা প্যারা খাইতেছে, বুঝতে পারতেছেন ফ্যামিলির একটা ঝামেলা, ফ্যামিলিকে অনেকভাবে ম্যানেজ করতে হয়েছে। যাই হোক ভিডিও আর বড় করবো না, ছোট মানুষ ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তো আমার কথা বললাম যে আমি কি কারণে অ্যাক্সিডেন্ট করছি, তো আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দেন যে আমি কি কারণে এখানে অ্যাক্সিডেন্ট করলাম আর কি করলে এখানে অ্যাক্সিডেন্ট করতাম না। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি কি